200 কোটি টাকা তছনছ করে আমাদের শ্মশান ঘাটটা করতে দিল না। জনগণের বিভিন্ন ধরনের অভাব অভিযোগ আছে। এখানে পৌরসভা কিন্তু হলো না। দুর্নীতিগ্রস্ত একটা সরকার, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বদলা নিচ্ছে। মোহভঙ্গ ঘটে গেছে জনসাধারণের। কারদের দিয়ে দিচ্ছে, কর্পোরেটদের দিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই নকশালবাড়ি থেকে কাস্তে হাতুড়ি তারা ফিরবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিব মন্দির এলাকায়, যেখানে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের সিপিএম প্রার্থী এই মুহূর্তে তার যে জনসভা তা করছেন। ইতিমধ্যেই অনেক মানুষ এখানে এসছেন। কার্যত এই কেন্দ্রে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কিন্তু আনন্দময় বর্মন তার মতো করে প্রচার করছেন, শঙ্কর মালাকার তার মতো করে প্রচার করছেন। আমরা এই মুহূর্তে খোঁজ নেব ঝরেন রায় সিপিএম প্রার্থী, তিনি কিভাবে প্রচার করছেন এবং তিনি কি বলছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তার কি অভিজ্ঞতা, সেই বিষয়ে আমরা শুনবো। 2011 সালে তো আপনি প্রার্থী ছিলেন। আমি প্রার্থী ছিলাম। তো তখন তো 41% ভোট পেয়েছিলেন। এবার কি অবস্থা? এবার 41 থেকে আমরা 51% চলে যাব। কি বুঝতে পারছেন প্রচারে যাচ্ছেন? জনগণ দুহাত তুলে আমাদের এখন পর্যন্ত আশীর্বাদ দিচ্ছে। জনগণের বিভিন্ন ধরনের অভাব অভিযোগ আছে। যেটা আশা করেছিল সেই আশা তারা পূরণ করতে পারেনি। যেটা বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বদলা নিচ্ছে। কিসের বদলা নিচ্ছে? জনগণের যে অধিকারটা ছিল সেই অধিকারটা কেড়ে নিয়ে ওই বদলাটা নিচ্ছে। আজকে এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, এই দুর্নীতি থেকে মানুষ, দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে পরাস্ত করার জন্য মানুষ কিন্তু এখন রাস্তাঘাটে নেমে গেছে। পশ্চিমবঙ্গে একটা দুর্নীতিমুক্ত সরকার হোক, এবং পশ্চিমবঙ্গের আজকে বিশেষ করে আমাদের এই বিধানসভা ক্ষেত্রে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই বিধানসভা ক্ষেত্রে এখানে বাগডোরায় যে এখানে একটা শ্মশানঘাট হওয়ার কথা ছিল, কিরণ কুমার গোদালা যে এখানে আইএএস অফিসার ছিল, যে এসজেডি এর অশোক ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন 200 কোটি টাকা এখানে রেখে গেছিল। সেই 200 কোটি টাকার তছনছ করে আমাদের শ্মশান ঘাটটা করতে দিল না। 2011 সালে নির্বাচনে তারা বলেছিল শিব মন্দিরকে ওরা পৌরসভা করবে। আজকে কিন্তু সেই মোহভঙ্গ ঘটে গেছে জনসাধারণের। এখানে পৌরসভা কিন্তু হলো না। অথচ এইখানে একটা গ্রাম পঞ্চায়েতের অবস্থার মধ্যে যেটুকু পরিবেশ পরিষেবা পাওয়া দরকার ছিল, সেই পরিষেবাটা কিন্তু জনগণ পাচ্ছে না। পানীয় জলের অভাব, বিভিন্ন ধরনের সমস্যা, এবং বিশেষ করে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আছে পশ্চিমবঙ্গে, তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। কৃষকের তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। শ্রমিকরা আজকে কী হারে বঞ্চিত হচ্ছে। চা বাগানের শ্রমিকরা, তাদের ঘরবাড়ি নাই। চা সুন্দরীর নাম করে আজকে তাদের ঘর দেওয়ার চেষ্টা করলো একটা পায়রা খোপের মতো, এবং চা বাগানের আজকে 30% জমি কারদের দিয়ে দিচ্ছে, কর্পোরেটদের দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই দৃঢ় প্রতিবাদ করছি। কর্মচারী তাদের ডিএ নিয়েও কিন্তু আজকে দেখেন কী ধরনের অবস্থা। যে ডিএ তাদের অধিকার, মৌলিক অধিকার, যে কোর্ট বলেছে, আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দিয়ে দিবে বলে ঘোষণা করলো। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের চাপে আজকে কিন্তু সঠিকভাবে সেই ডিএরা পাচ্ছে না। এই রাজ্য সরকারের কর্মচারীর বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মচারীদের বিরুদ্ধে কেস করছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা চাই একটা স্বচ্ছতার সঙ্গে একটা পরিবর্তন আসুক, স্বচ্ছ সরকার গঠন হোক। তার জন্যই আজকে লড়াইয়ে আছি। জনগণ আমাদের ভোট দিবে, আমরা 100% আশীর্বাদ। আচ্ছা, কৃষক নেতা হিসেবে বেশি পরিচয় এবং কৃষকদের মাঝে যাচ্ছেন, গিয়ে কোন জায়গায় আক্ষেপ হয় এই কৃষকদের? কৃষকদের জন্য আক্ষেপ হয় কি, কৃষিকাজ করার পরে তারা যখন সঠিক মূল্যটা পায় না, তখনই আক্ষেপ হয়। তখনই বিভিন্ন ধরনের প্রশ্ন নিজেদের মধ্যে জাগে, এবং কৃষকরা যখন বাধ্য হয় যে এখানে বিকল্প কোনো ব্যবস্থা নাই, চাষ করে সেই ফসলটা সঠিক দামে পাচ্ছে না এবং তারা মৃত্যুবরণ করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তখনই ভীষণ আক্ষেপ হয়, দুঃখ হয়, এবং সরকার তার জন্য কিছু দায়বদ্ধ হচ্ছে না। এটাই হলো বড় আক্ষেপ। আপনি নকশালবাড়ির যে জমি আন্দোলন, কৃষক আন্দোলন, সেটার মধ্যে ছিলেন কম বেশি, তো সেই জায়গায় এই নকশালবাড়ি থেকে কাস্তে হাতুড়ি তারা ফিরবে? নকশালবাড়ি তো অবশ্যই ফিরবে। নকশালবাড়ি কৃষি আন্দোলনের ক্ষেত্রে আমরা আগাগোড়ায় আছি, এবং বর্তমানে যে জমি মাফিয়া যে ধরনের অত্যাচার শুরু করেছে, আমরা বামফ্রন্ট সরকার আসার পরে যে জমি আমরা সাধারণ মানুষকে দিয়েছিলাম, বর্গাদার উচ্ছেদ করে বর্গাদার দিয়ে অধিকার দিয়েছিলাম, সেটাও তারা বঞ্চিত হচ্ছে। যাদের পাট্টা দিয়েছিলাম সেই পাট্টা জমিও আজকে হস্তান্তর হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে আজকে কৃষক বিভিন্নভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে। আজকে জমি কৃষকদের হাতে থেকে আবার ওরা ভূমিহীন হয়ে যাচ্ছে। যে আন্দোলনের মাধ্যমে বামফ্রন্ট সরকার আসছিল,
কৃষকদের হাতে ভূমিহীনদের হাতে জমি দিয়েছিল, আজকে নতুন করে সেই জমি মাফিয়াদের জন্য আজকে তারা কিন্তু ভূমিহীন হয়ে যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমি দপ্তরগুলো আছে তারা এর সঙ্গে সরাসরি জড়িত। লালেদের ঘর আবার ফিরছে তাহলে? হ্যাঁ, অবশ্যই লালের ঘর আবার ফিরবে। মানুষ বুঝে গেছে যে ওরা তৃণমূল সরকারকে দেখলো, 15 বছর দেখলো যে দুর্নীতিগ্রস্ত একটা সরকার, যে সরকার জনসাধারণের জন্য কিছু করে না, যারা নেতা মন্ত্রী আছে তারা তাদের জন্য ব্যক্তিগতভাবে কিছু করে। আজকে তার জন্য তো ওরা বিভিন্ন প্রচারের মধ্যে মানুষকে বিভিন্ন ভাতা দেওয়ার চেষ্টা করছে, ভাতা দিয়ে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করছে। আমরা ভাতার বিরুদ্ধে না, কোনো সামাজিক প্রকল্পের বিরুদ্ধে না, আমরা বলছি অর্থনৈতিক সামাজিক যে সমস্ত সুরক্ষাগুলো আছে এটা সমীক্ষা হওয়া দরকার, যে সমীক্ষার মাধ্যমে তাদেরকে সেই সুযোগ সুবিধা সামাজিক এই সমস্ত প্রকল্পের মধ্যে আনা দরকার। উনি তো ঢালাও দিচ্ছেন, কেন ঢালাও দিচ্ছেন? আজকে স্কুলে সাইকেলগুলো পচে যাচ্ছে, কেন পচবে? সরকারি টাকা তো, জনগণের টাকা দিয়ে তো, তার কেন পচবে? তার মানে কোনো সমীক্ষা নাই। স্কুলের পাশের বাড়ির কোনো ছাত্র সে পেয়ে যাচ্ছে, আমরা তার বিরোধিতা করছি না, পাওয়া দরকার, কিন্তু ঘটনা হচ্ছে যে উদ্দেশ্যে দেওয়া সেটা তো হচ্ছে না। তার মানে যে সাপ্লায়ার তার সাথে একটা কাজটা হচ্ছে। আপনার অগ্রাধিকার কি, মানে কৃষকদের লাঙ্গল না আইটি হাব? আমাদের দুইটাই দরকার, কারণ কৃষকের পরিবার থেকে অনেক শিক্ষিত যুব সমাজ তৈরি হয়েছে, অনেক যুবক সমাজ তৈরি শিক্ষিত হয়েছে, এবং তারা যেরকম বিকল্প চাষের ক্ষেত্রে বলছে তারা আইটি হাবের কথাও বলছে। আমরা মহাকাল মন্দির চাই না, আমরা আইটি হাব যেখানে হওয়ার কথা ছিল সে আইটি হাবটা না হয় মহাকাল মন্দির হচ্ছে, আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। আমরা ধর্মের বিরুদ্ধে নয়, ধর্ম নিশ্চয়ই হোক, কিন্তু সরকারি আর্থিক সহযোগিতায় কোনো ধর্ম প্রতিষ্ঠান না হওয়াটাই উচিত। যাদের সঙ্গে লড়াই, একজন কেন্দ্রে আছে, একজন রাজ্যে ক্ষমতায় আছে, বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়ির লোক ভয় পাচ্ছে এখন? না, কোনোদিনও ভয় পাইনি। এবারে কতটা সাপোর্ট করছে বাড়ির লোক? 100% না হলে কি আমি রাস্তায় বেরোতে পারি? আগে ব্যক্তিগত রুটিন পরিবর্তন করেছেন? না, কোনো রুটিন না। আমরা তো 365x24 সবসময় সংগঠনের কাজ করি, জনগণের কাজ করি, জনগণের সঙ্গে থাকি। রুটিন বলে আমাদের এটাই লাইফ, এটাই জীবন, এইভাবে চলি আমরা। আচ্ছা, শঙ্কর মালাকারের জাতিগত শংসাপত্র নিয়ে একটা অভিযোগ ছিল, সেটাকে কিভাবে দেখেন? অভিযোগ তো বলছে সত্যি, এবং নাকি উনি শিডিউল কাস্ট নয়। হ্যাঁ, তো যদি না হয় এখন যে কোর্টের নির্দেশ, সে নির্দেশ মতো যদি না হয় তা সেটা প্রমাণিত হলে তার প্রার্থীপদ বাতিল হবে। এটুকু প্রচারে কি এটাকে মাথায় রাখবেন? নিশ্চয়ই, যেখানে বলার সুযোগ পাবো সেখানে বলবো নিশ্চয়ই। এই যে শঙ্কর মালাকার, এক সময় তো শঙ্কর মালাকার জোট সঙ্গী ছিল, শঙ্কর মালাকারের হয়ে প্রচার করেছেন, এবারে শঙ্কর মালাকার আপনার প্রতিদ্বন্দ্বী, কিভাবে দেখছেন? এটা দুর্ভাগ্যের বিষয়। তখন আমরা চেয়েছিলাম যে কংগ্রেস পার্টি আমাদের একসঙ্গে একটা ধর্মনিরপেক্ষ জোটের সঙ্গে থাকবে, কিন্তু দেখা গেল যে শঙ্কর মালাকারকে আমরা একসঙ্গে জিতানোর পরে উনি যে কাজগুলো করার কথা ছিল উনি আমাদের সঙ্গে সেইভাবে আর ব্যবহার করেনি, এবং উনার এই মানে অসুস্থ শরীর নিয়ে উনি বিধানসভায় দাঁড়িয়েছে। আমি তার সুস্থতার কামনা করছি এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছি। এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্য, যেটা আমরা আশা করিনি। সকালবেলার প্রথম নেশা কি চা, খবরের কাগজ? খবরের কাগজ পৌঁছানোর আগে আমি বেরিয়ে যাই, শুধু চা খাইয়ে। আপনার বিধানসভা কেন্দ্রের সব থেকে বড় সমস্যা কি মনে হয়? পানীয় জলের ব্যবস্থা, কৃষকের কৃষিকাজের যে সমস্যা। বিরোধী যারা রয়েছে, মানে যারা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, কাকে পছন্দ? আমার পছন্দ, আমাদের ব্যক্তিগতভাবে অপছন্দের কিছু নেই, ব্যক্তিগত দুইজনকেই পছন্দ, যারা প্রতিদিন সবাইকে পছন্দ। নীতিগতভাবে তাদের আমি পছন্দ করি না। জেতার জায়গায় কতখানি? 100%। পাহাড় নাকি সমতলকে ব্যক্তিগত? পাহাড়ের প্রাকৃতিক ইয়েতে অবশ্যই ভালো লাগে। জনগণ পরিবর্তন করে দিচ্ছে, এবং এমন আমরা এখন রাজ্যে শূন্য আছি, এবং শূন্য থেকে বহু কটূক্তি আমরা শুনছি, শূন্য থেকে মহাশূন্য বিভিন্ন ধরনের, কিন্তু এই শূন্য এইবার থাকবে না। এবার আপনারা নিশ্চিত। আমরা আজ মাটিগাড়া নকশালবাড়ির সিপিএম প্রার্থী ঝরেন রায়, তার সঙ্গে ছিলাম। তিনি প্রচারে যে সমস্ত জায়গায় গিয়েছেন সেখানে আমরা গিয়েছি। তিনি যা বলছেন, কৃষকদের লাঙ্গল তিনি যেমন চান তেমনই তিনি চান আইটি হাব। আরও একাধিক বিষয় তার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, যা আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি তার জয়ের ব্যাপারে 100% নিশ্চিত, তবে ভোটের ফলাফল কি হয় তা সময় বলবে। আমরা এতক্ষণ ছিলাম শিব মন্দির এলাকায়, এবং তার যে প্রচার এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের সমস্ত মুভমেন্ট কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের এই নির্বাচনী সিরিজে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে অন্য কোনো প্রার্থী তারা কি বলছেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সবটাই আপনাদের সামনে তুলে ধরব।